মেগাস্টারের পেজ থেকে এত আগে থেকে কোনো ছবি নিয়ে এরকম প্রমোশন আমি অন্তত খেয়াল করিনি, দেখিনি। আরে ভাই, মেগাস্টার শাকিব খানের পেজ থেকে অফিসিয়ালি ড্রপ করে দেওয়া হয়েছে রকস্টারের পোস্টার এবং সেটাকে কভার ফটো লাগিয়ে দেওয়া হয়েছে। মেগাস্টার নিজে এক্সাইটেড, তো আমরা কেন এক্সাইটেড হব না? এই ছবির গল্প একদম মৌলিক ছবির গল্প হতে চলেছে। ডিরেক্টর কিন্তু এমনই দাবি করছে। বন্ধুরা, আজমান রুশোর যে স্টেটমেন্ট আমি দেখেছি বা ফলো করেছি, সেখানে কিন্তু এইটা অন্তত বুঝতে পেরেছি যে ডিরেক্টর কিন্তু এটা পরিষ্কার করে দিচ্ছে বা এটা পরিষ্কারভাবে বলছে হয়তো যে এই রকস্টার নামেরই ইমতিয়াজ আলীর একটা ছবি রয়েছে, এছাড়াও প্রচুর এরকম ধরনের মিউজিক্যাল ফিল্ম রয়েছে, বাট দিস ফিল্ম একদম একটা অরিজিনাল, একটা অথেন্টিক নতুন ভালো বাংলা ছবি। এটা দেখার পরে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি এবং মেগাস্টারের জীবনের একটা অন্যরকম একটা মোড়, অন্যরকম একটা ছবির মোড়, এবং শাকিব খান স্বয়ং নিজে এইটা পোস্ট করে দিয়েছেন। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ শাকিব খান স্বয়ং নিজে এইটা পোস্ট করেছেন। কি পোস্ট করেছেন? সেখানে লেখা রয়েছে বাকল আপ, রকস্টার ইজ অন দ্য ওয়ে। এটা পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে। তো হাইপ বাড়ানোর জন্যে এর থেকে বড় আর কি হতে পারে? অলরেডি হাইপ ইনসেন লেভেলের রকস্টারের আছে, এটা নিয়ে আমরা সবাই জানি। কিন্তু আমার মনে হচ্ছে যে আরও যে হাইপটা বলে না, যে একটা এক্সট্রিম লেভেলের হাইপ ক্রিয়েট করা বা এক্সট্রিম লেভেলের বাওয়াল ক্রিয়েট করা, সেইটা কোথাও গিয়ে মেগাস্টার আরও বেশি করে কিন্তু করতে চলেছেন, আমার এটা মনে হচ্ছে। দেখা যাক, বাদবাকি সময় বলবে, বাদবাকি সব কিছু হবে আর কি সেইভাবে। তো আমি এক্সাইটেড, আমি তো এক্সাইটেড একদম পরিষ্কারভাবে। কয়েকদিন রকস্টার নিয়ে কথা বলিনি বলে অনেক খবর জমে গেছে, একসাথে দিয়ে দিই চলো। প্রথমত, কালকে আজমান রুশোর জন্মদিন ছিল, সেখান থেকে মেগাস্টারের একটা লুক বেরিয়েছে। যে লুকটাতে আমরা এত দিন ধরে মেগাস্টারকে দেখছিলাম, সেই লুকটাই বেরিয়েছে। তো একটুখানি দেখিয়ে দেওয়া যাক তোমাদেরকে সেই লুকটা, এবং আমি আই হোপ তো আমার তরফ থেকে দেখাতে হবে না, তোমরা নিজেরাও দেখে ফেলেছো। মেগাস্টারের এই লুকে এটা বোঝাই যাচ্ছে যে মেগাস্টার কিন্তু ছোট চুলে রয়েছেন এবং পুরোপুরি রকস্টারের শুটিং ফ্লোরে থেকেই এই লুকটা বেরিয়েছে। শুটিংয়ে এফডিসিতে শুটিং চলছে, সেখানেই কিন্তু রয়েছে। এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালো কথা। এবার যে বড় বিষয়টা সেটা হচ্ছে যে অমিত আম্বারকার একটা ছবি দিয়েছে যেখানে ট্যাটুর বিষয়টা আসছে উঠে। মানে আমি তো বলবো সালমান খানের মতন রয়েছে। মানে তুমি যদি ভালো করে দেখো, সালমান খানের মতন হাতের ব্রেসলেট পরেছে শাকিব খান। আরে বাপ রে বাপ, এটা একটা দারুণ রকম বিষয়। এটা কেমন লাগবে জানি না, সিনেমার ভিতরে কীরকমভাবে আসবে, এবং এরকম সালমান খানের মতন হাতে ব্রেসলেট পরে এবং কি দেখানো হবে যে সালমান খানের ফ্যান বা ইত্যাদি। এই ব্রেসলেটটা একমাত্র আমাদের ইন্ডিয়াতে সালমান খানই পরে, এরকম ধরনের আর কি। তো দারুণ লাগছে সেটা দেখতে, অ্যাকচুয়ালিতে ভালো লাগছে সেটা। আমার তো খারাপ লাগেনি, এবং মেকআপ আর্টিস্ট মেকআপের সমস্ত ইয়ে থেকে অমিত আম্বারকারই এটা পোস্ট করেছে। এই খবরগুলো তো ছিলই, মানে এগুলো তো ধরো একদিক দিয়ে খবর ছিলই। তার সাথে সাথে আরও একটা কথা বলে দিতে হয়, সেটা হচ্ছে যে ফেসবুকে শাকিব খানের যে ছবিটা শাকিব খান পোস্ট করেছে, যেটা অলরেডি আপলোডেড ছবি, নানান জায়গা থেকে নানান মানুষ নানানভাবে নানান ওয়েতে আপলোড করেছে, সেই ছবিটা পর্যন্ত প্রায় 42,000 লাইক জেনারেট করে ফেলেছে। কি লেভেলের ক্রেজ! একটা কভার ফটো নাকি 42,000 লাইক জেনারেট করছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। এটা নিয়ে কোনো কথাই হবে না। রকস্টার কিন্তু আরও একটা জিনিস খুব যত্নবানে করছে, মানে আমার তো এটা খুব ভালো লাগছে, যে বাংলাদেশে শ্যুট হওয়া সত্ত্বেও সেভাবে লিকস ইত্যাদি কিন্তু সেভাবে কিছু দেখতে পাচ্ছি না। তো এটা একটা খুব খুব ভালো দিক বলে আমার ধারণা। বাদবাকি তোমাদেরকে আর কি মতামত, এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।